বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। তো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। তো 2 দিন আমি ছাদে উঠি নাই। গতকালকে এর আগের আগের দিন, মানে 2 দিন, সর্বমোট 2 দিন আমি ছাদে উঠতে পারি নাই বা উঠি নাই যে কোনো একটা ঝামেলার কারণে। তো এই দেখেন আমার পেয়ারা গাছ, এই যে ডালিম গাছটা দেখে মনে হইতেছে এই যে সাজনা পাতা শুকাইলে যেমন হয় না, আমাদের এইদিকে সাজনা পাতা গাছ আছে একটা, সাজনা গাছ যেটার বলে, তো ঠিক ওই রকম হয়ে গেছে। এই দেখেন শুকাইয়া ময়রিয়া। কিন্তু আরেকটা মজার জিনিস হলো, এই দেখেন ডালিমও আছে। তো আপনারা জানেন যে আমাদের কাছে 4-5টা ডালিম হয়েছিল, তো এগুলো খাওয়া শেষ। তারপরে আবার ফুল আসছে, এই যে দেখেন আবারও ডালিম আসছে, এই দেখেন। তো এইগুলা শুকায় গেছে, পানি দেয় নাই 2 দিন। তো দেখি আজকে, এখন রোদ্রের মধ্যে পানি দেওয়া ঠিক না, তো রোদ কমুক তারপরে পানি দিব। তো তারপরে হয়তোবা কালকে আবার সুস্থ হয়ে যাবে। এমনই হয় এই প্যারা গাছটা, এমনই হয়, মানে 2-1 দিন ছাদে না উঠলেই পানির অভাবে গাছগুলো শুকিয়ে যায়। গাছগুলো যেহেতু ছোট ছোট টপের মধ্যে, আর গাছের মাটিটাও তেমন একটা ভালো না, এই গুঁড়া মাটি, ভালো মাটি না, ওই বালু টাইপের। এই যে এগুলা আমি নিজেরতেই বানাইছি মাটিগুলা। আর এই যে দেখেন প্যারা গাছটা, মার্শাল্লাহ প্যারা গাছটার মধ্যে অনেকগুলো প্যারা আইছে, কিন্তু টিকতাছে না। আর পাতাগুলা জইরা গেছে গা। যাই হোক, তো আরেকটা জিনিস, গাছগুলার নিচে আমি আবার আজকে আপনার এই যে মানে মাটিগুলো আমি কইরা দিছি, কি বলে, গুঁড়া কইরা, প্রত্যেকটা গাছের মাটি যে গুঁড়া করে দিছি। যে আমাদের কি গাছ বলে এটা, বেগুন গাছ, বেগুন গাছ, এই যে ডালিম গাছ, ওই যে পেয়ারা লেবু গাছ, তো এইগুলা করে দিছি। যার কারণ হয়েছে এই যে দেখেন, অনেক দিন ধরে বলতেছি যে আনাম আনাম আনাম, কিন্তু আনা হইতেছে না। তো লাস্টে গতকালকে সার নিয়ে আসলাম বাজার থেকে। মানে বাজারে গেলে এটা মনে থাকে না, তো বেডারে আমি দোকানদারে গিয়া কইছি যে আমার টপের লাগিয়া 4-5টা টপ আছে, টপের লাগিয়া আমারে সার দেন। কি কি সার দিবেন আমি জানি না, আপনিই দিন। তো বেডা পরে আমার এই সারগুলা দিছে। আর কথাগুলো আমার, মানে আমি যেইভাবে কথা বলি ঠিক ওইভাবেই কইতাছি, কেউ কিছু মনে করেন না। তো এটা আমাদের আঞ্চলিক ভাষা। আর অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার বাসা কই। আমার বাসা ভাই ময়মনসিং, বালুকা, কবির বাড়ি। তো এই যে এইখানে গাছগুলা, এগুলোর মধ্যে সার দিয়া দিব এখন। আর ওই সাইডেও আছে, ওইগুলোর মধ্যেও সার দিয়া দিব। এই যে জামির গাছটা, জামির গাছটা এই সাইডে নিয়ে আসছি, আপনাদেরকে হয়তো বা বলা হয় নাই। জামির গাছটা, এই যে আমাদের মরিচ গাছ, এই দেখেন মরিচ গাছে মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর মরিচ আসছে। এই দেখেন ফুল সিস্টেমের, মানে গোলাপ ফুল টাইপের এক লর মরিচ আসছে আমাদের কাছে। তো সার দিয়া নেই, তারপরে আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে গাছগুলার গুড়ির মধ্যে সার দিয়া দিছি। তো দেখেন এগুলো কি সার আমি জানি না, কিন্তু 3 ধরনের সার আছে এখানে। তো আমাদের এই যে একটা লেবু গাছ, তো লেবু গাছ আপনার 4-5টা লেবু আইসিন, মানে আইসে টিকছে আর কি, আইছিল অনেকগুলাই, তো 4-5টা টিকছে। আর এই যে দেখেন আবার এইখানেও ফুল আছে। তো লেবু গাছের গুড়ির মধ্যেও সার দিয়া দিছি। তো লেবু গাছটার যে টব বালতিটার মধ্যে আছে, এই বালতিটার মধ্যে মনে করেন যে সম্পূর্ণটাই মাটি নাই, পুরাটাই হিও হয়ে গেছে গা। কারণ এই লেবু গাছটার বয়স 4-5 বছর তো হয়ে গেছে, বালা মতো নেই। আর এই যে আমাদের ডালিম গাছটা, এই যে সারের পরিমাণ কি বেশি হয়ে গেছে নাকি বলতে পারতেছি না। এই যে সবগুলা গাছে সার দিয়া দিছি, অনেক পানিও দিয়া দিয়াম। এই দেখেন পেয়ারা গাছ, এটা কম বেশি না, সবগুলাতে দিয়া দিছি, খালি একটা পাতে এই যে এটা ছোট গাছ, তো এটা ছোট গাছ লিখে দিছি না। এই দেখেন পেয়ারাগুলো সুড়া বা হুড়া হয়ে গেছে যেটা আমরা কই আর কি, সুড়া না হুড়া হয়ে গেছে। আবার এই সাইডে গাছ যে, এগুলোর মধ্যেও দেয়া দিছি। জামির গাছটার মধ্যে এই যে দেখেন দেয়া দিছি। এই যে মরিচ গাছটার মধ্যে দেখেন একদম কলির মতন মরিচ রয়েছে, এই যে। আর আরেকটা সমস্যা,
এই মরিচগুলা আর কি, মরিচগুলা কইতরে খাইলা সমস্যা আর একটা এটাও আছে। যাই হোক, যেটা খায়া যেডি থায়, এটা তো আপনারা জানেনই যে এটা আমার কোনো ইয়া নাই, এটা আমার সৌন্দর্যের লাগে আমি এটা লাগাই থাকি ছাদের মধ্যে এডি। তো এই যে ডালিম গাছও আরও ফুল আছে, এই যে তো এই পর্যন্তই। আর ওই যে আমাদের বাচ্চা কবুতরটা ছাইরা দিছি, যে বাচ্চার কবুতরটা বড় করছিলাম, তো অন্য একটা ভিডিওতে ভালো করে দেখা এমনি। তোমরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওই যে দেখেন ওইখানে পোলাপানে খেলাধুলা করতেছে, ছোট ছোট পোলাপানে, মানে ওই জায়গাটা একটা দ্বীপের মতন হয়ে গেছে, দ্বীপের মতন, চতুর্দিক দিয়ে পানি, ওইখানে একটু বাইসা রয়েছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।